বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বলছে যে তিনি ক্যাম্পাসের আশপাশে সবসময় ঘোরাফেরা করেন, ভবঘুরে টাইপের। তো এই মানুষটিকে কেন এইভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো? তাকে বলা হয়েছে তুমি খাবার খাও, ডাল খাও, হ্যাঁ, তোমাকে কিছু বলা হবে না। মারার পরে এ ধরনের ঘটনা ঘটেছে। এরপরে খাওয়ানোর পরে তাকে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাকে বলা হয়েছে যত বেশি ডাল খেতে পারবা তত সময় বাঁচতে পারবা। ওই মানুষটিকে রক্তাক্ত অবস্থায় নাচিয়েছে এবং শহীদুল্লাহ হলের গেস্ট রুম দেখেন যে সেখানে রক্তের গঙ্গা বয়ে গিয়েছে। দেখেন, আমরা শুরু থেকেই দাবি করে আসছি যে ছাত্রদেরকে এখন আর মাঠে রাখা যাবে না। যেহেতু গণ অভ্যুত্থান সফল হয়েছে, এখন ক্লাস পরীক্ষায় ছাত্রদেরকে ফিরে যেতে হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি যে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো খোলা হয়নি, স্কুলগুলো ওইভাবে ক্লাস পরীক্ষা হচ্ছে না, ছাত্ররা এখনও পর্যন্ত মাঠে রয়েছে। তো মাঠে থাকার ফলাফল তো আপনারা দেখতে পাচ্ছেন। ৭১-এর পরে যেটি হয়েছিল যে যারা যুদ্ধে অংশ নিয়েছিল তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, তাদের মধ্যে মারামারি, হানাহানি, এবং এর কারণেই কিন্তু জাসদ গঠিত হয় আওয়ামী লীগ ভেঙে। ঠিক একইভাবে আমরা এখন দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেখানেই সমাবেশ করতে যাচ্ছে তাদের মধ্যে হাতাহাতি, মারামারি। আজকে সেনাবাহিনীর সাবেক কিছু কর্মকর্তার সাথে আমার মিটিং ছিল। সেখানে একজন আমাকে বলছে, রাশেদ ভাই, আমরা যাদের উপর আস্থা বিশ্বাস রেখে, যাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা রাজপথে নামলাম, আজকে দেখেন সেই ছাত্রদের ভিতরে হানাহানি, মারামারি, দুই পক্ষের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। এর মাধ্যমে তো ছাত্রদের উপরে আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, সংকট সৃষ্টি হচ্ছে। আমরা এই কারণেই কিন্তু উপদেষ্টাদেরকে বলেছিলাম যে আপনারা যত দ্রুত পারেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, আপনারা যত দ্রুত পারেন তাদেরকে ক্লাস পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনও পর্যন্ত দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো এখনও পর্যন্ত খোলেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানে কি বলবো, উনি তো এক ধরনের ভারসাম্য, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। একসময় ছাত্রলীগের রাজনীতি করতো, কিন্তু আমি দেখলাম যে আসলে তিনি মানসিক ভারসাম্যহীন। যেটি কালবেলা পত্রিকায় তার একটি ভিডিও বক্তব্য প্রকাশিত হয়েছে, সেই বক্তব্য জি সেটি শুনলে আপনি বুঝবেন যে আসলে তিনি সুস্থ মানুষ না। এবং এই মানুষটি তিনি শহীদুল্লাহ হলে গিয়েছেন, কি কারণে গিয়েছে সেটি কিন্তু আমরা কেউ জানি না। এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বলছে যে তিনি ক্যাম্পাসের আশপাশে সবসময় ঘোরাফেরা করেন, ভবঘুরে টাইপের। তো এই মানুষটিকে কেন এইভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো? এবং দেখেন কতগুলো নির্মম ঘটনা ঘটেছে। তাকে বলা হয়েছে তুমি খাবার খাও, ডাল খাও, হ্যাঁ, তোমাকে কিছু বলা হবে না। মারার পরে এ ধরনের ঘটনা ঘটেছে। এরপরে খাওয়ানোর পরে তাকে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এবং কিছু কিছু সাংবাদিক বলছে যে তাকে বলা হয়েছে যত বেশি ডাল খেতে পারবা তত সময় বাঁচতে পারবা। তাকে অনেক ডাল খাওয়ানো হয়েছে, মানে ক্যাম্পাসে যে আপনার ওই যে 100 গ্রাম ডাল দিয়ে 1 কেজি পানি দিয়ে রান্না করে, ওই ডাল তো খাওয়া যায় না। তো দেখেন বাধ্য করা হয়েছে এবং তাকে নির্মমভাবে টর্চারের পরে বলা হয়েছে এখন নাচতে হবে। ওই মানুষটিকে রক্তাক্ত অবস্থায় নাচিয়েছে এবং শহীদুল্লাহ হলের গেস্ট রুম দেখেন যে সেখানে রক্তের গঙ্গা বয়ে গিয়েছে, পুরো ফ্লোরে রক্ত। তো এটি তো আসলে কখনো মেনে নেওয়া যায় না। এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একজন ছাত্রলীগের নেতাকে, তাকেও নাকি প্রথমত তাকে প্রহার করেছে। যদিও প্রক্টর বলছে যে তাকে যখন পুলিশের কাছে দেওয়া হয় তখন তিনি সুস্থ ছিলেন। তো ওইখানে ওই ছাত্রলীগের নেতা স্ট্রোক করে মারা গেল নাকি কীভাবে মারা গেল আমরা কিন্তু জানি না। পুলিশের হেফাজতে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটি আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে।